কখনো ওই ব্যক্তি ওই ভাস্কর্য ওই মূর্তির ভিতরে রূহ দান করতে পারবে না। অর্থাৎ ওই ব্যক্তি কোনোদিন রূহ দান করতে পারবে না, ওই ভাস্কর্যের ভিতরে রূহ দান করতে পারবে না, মূর্তির ভিতরে প্রাণ সঞ্চার করতেও পারবে না। ওই ব্যক্তি জিন্দেগি ভর কোনোদিন জান্নাতে যেতেও পারবে না। হাদিস থেকে আমরা বুঝলাম যুক্তি দিয়ে সবকিছু হবে না, কোরআন হাদিসের দলিল দিতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ পাকের ঘর মসজিদ থেকে বলতেছি, যদি ভাস্কর্য যদি জায়েজ হয়, হালাল হয়, এটার যদি একটা যদি বুখারী শরীফ থেকে বা সহিহ হাদিস থেকে একটা দলিল দেখানো যায়, একটা দলিল যদি কোনো আলেম ওলামারা দেখাইতে পারে, একবারে দলিল সহ আল্লাহর কসম করে বলতেছে, আগামী কাল থেকে ভাস্কর্যের পক্ষে সর্বপ্রথম আমি ওই গণজাগরণ বলেন যেখানে বলেন সেখানে আল্লাহর পাক যদি আমার উপর খাস রহমত করে, আমি সেই প্রথম কাতারে আমি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব। যদি দলিল থাকে, আর যদি দলিল না থাকে তাহলে কি সেটা করা যাবে? দলিল ছাড়া কি করা যাবে? দলিল দেখাইতে হবে, কোরআন হাদিসের দলিল দেখাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমরা কি কাউকে ভালোবাসি? রসুলের চাইতে কি আমরা কাউকে ভালোবাসি? রসুলকে সব চাইতে আমরা বেশি ভালোবাসি, আমাদের জীবনের চাইতে আমরা রসুলকে ভালোবাসি। তার কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবার চাইতে, তোমাদের সন্তানের চাইতে, দুনিয়ার সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না। ভাস্কর্য যদি নির্মাণ করা এটা বৈধই হতো, হালালই হতো, তাহলে আমাদের প্রাণের চাইতে সবচাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। ওই রাসূলের মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়, শহরে শহরে, বন্দরে বন্দরে, ঘরে, শোকেসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি থাকতো কি থাকতো না? কথা বলেন, থাকতো কি থাকতো না? রাসূলের ছবি থাকতো। তাহলে আমরা রাসূলকে এত ভালোবাসি, তার ভাস্কর্য আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে? কেউ দেখাতে পারবে? সাহাবীরা কত ভালোবেসেছে, বুক পেতে দিয়েছে যুদ্ধের ময়দানে, বুক পেতে দিয়েছে, পিঠ নয় বুক পেতে দিয়েছে। এক একজন সাহাবীর বুকের ভিতরে 80 থেকে 82টা বিষাক্ত তীর তাদের বুকে ভেদ করে ফেলে দিয়েছে। রসুলকে পিছনে রেখে, রসুলকে পিছনে রেখে বুক পেতে দিয়েছে জিহাদের ময়দানে। রসুলকে আমরা এত ভালোবাসি, আমরা জীবন দিব, রসুলের গায়ে একটা ফুলের আসর লাগতে তারা দিবে না। বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলতেছে, কাফির মুশরিক তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের তামান্না, তারা চায় দুনিয়ার বুক থেকে আল্লাহ পাকের নূরকে, ইসলামকে, দ্বীনকে তাদের মুখের ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চায়। চায় কি চায় না? চায় কি চায় না? কথা বলেন। কাফের মুশরিকরা এরা সর্ব অবস্থায় সেই প্রথম যুগ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, শুধু আজ নয় কিয়ামতের আগ পর্যন্ত কাফের মুশরিকরা তারা চাবে দুনিয়া থেকে ইসলামকে, দ্বীনকে, আল্লাহ পাকের নূরকে তাদের মুখের ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ পাক বলল, তোমরা যতই তোমাদের মুখের ফুৎকার দাও না কেন, যতই তোমরা প্রচেষ্টা করো না কেন, দুনিয়া থেকে ইসলাম কোনোদিন দূরীভূত হবে না। ইসলাম থাকবেই, যতই কাফের মুশরিকরা মাথা চাড়া দিয়ে দাঁড়াক না কেন, যতই ক্ষমতার মালিক তারা হোক না কেন, কোনোদিন ইসলামকে কেউ দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন যে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা যতই প্রচেষ্টা করুক, আমি আল্লাহ পাক এই নূরকে, ইসলামকে, দ্বীনকে আমি আরো প্রজ্বলিত করে দেব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকেরা তারা যতই বেজার হোক না কেন, যতই জ্বালা যন্ত্রণা তাদের হোক না কেন, যতই তাদের চুলকানি হোক না কেন, যতই দাপট দেখাক না কেন, এই ইসলামটা দুনিয়াতে প্রতিষ্ঠিত হবেই। আজ হোক কাল হোক, ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। হবে না? কিয়ামতের আগ মুহূর্তে ইসলামটা দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, দুনিয়াতে প্রতিষ্ঠিত ইসলামটা হবেই। হওয়ার পরে তারপরে মানুষেরা ক্রমান্বয়ে আবার তারা গোমরাহির দিকে চলে যাবে। দুনিয়াতে যখন একজন ব্যক্তি যখন কালিমা পড়ার জন্য আল্লাহ নাম বলার মতো কোন লোক দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রেডি হয়ে আছে, উনি মুখে সিংহা বাঁশিটা নিয়ে তিনি রেডি হয়ে আছেন, উপর দিকে শ্বাস তিনি তুলেছেন,
মানে এরকম করে শ্বাস প্রশ্বাস তিনি উপর দিকে তুলেছেন, শুধুমাত্র আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় আসমানের দিকে আল্লাহ পাকের দিকে তিনি তাকিয়ে আছেন। কখন আল্লাহ পাক হুকুম দিবে মাত্রই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দিবে, আর পৃথিবী একেবারে তুলার মতো, পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু তুলার মতো ওরা শুরু হয়ে যাবে। আমরা কিসের দাপট করতেছি? আমরা কাফের মুশরিকরা তারা সর্ব অবস্থায় যাবে, কিন্তু মুসলমান হিসেবে আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই? মুসলমান হিসেবে আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই? কাফের মুশরিকরা, এটা আল্লাহ পাকই বলছে, এরা সারা জিন্দেগি ভর ইসলামের বিরোধিতা করবে, কিন্তু মুসলমান হয়ে বিরোধিতা আজকে করতেছে কি করতেছে না? মুসলমানের বিরোধিতা করতেছে কি করতেছে না? মুসলমানেরাও বিরোধিতা করতেছে, আজকে মুসলমানেরাও বিরোধিতা করতেছে। তাহলে আমাদের এখান থেকে সজাগ থাকতে হবে। মুসলমান শুধু দাবি করলে তো হবে না, মুসলমান শুধু দাবি করলে হবে না। বাপ দাদা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, তার দাদা মুসলমান, এখন আমরাও মনে করতেছি আমরাও মুসলমানের সন্তান, মুসলমান। কিন্তু মুসলমান কালিমা পড়েছে সেই কত আগে আমরা, কিন্তু ওই কালিমাটা, ওই মুসলমানিত্ব আমার ভিতরে আছে কিনা মাঝে মধ্যে একটু যাচাই বাছাই করা দরকার আছে কি নাই? এমন কিছু কথাবার্তা আছে, এমন কিছু আইন কানুন আছে, যেগুলি আইন কানুন, যেগুলি কথাবার্তা বললে মুসলমানিত্ব থাকবে না, মুসলমানিত্ব থেকে সে কাটছাট হয়ে সে কাফের মুশরিক হয়ে যাবে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যারা কুফরি করবে শুধুমাত্র কুফরি করেই ক্ষান্ত নয়, ওই কাফের মুশরিকেরা যখন লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা বলবে যে কোরআন তোমরা শ্রবণ করো না, শুধুমাত্র কোরআন তোমরা শ্রবণ করো না, এটা বলেই তারা ক্ষান্ত নয়। মাঝে মধ্যে এদেরকে বলা হয় যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে ইসলামী জলসা হয়, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা হয়, ওখানে তোমরা শুধুমাত্র শুনবেই না তো শুনবেই না, যারা শুনবে ওরা যাতে না শুনতে পারে সেখানে তোমরা হট্টগোল হই হাল্লা তোমরা শুরু করে দিবে। আছে না নাই? আছে না নাই? এরকম আমাদের দেশে হয়। যদি হয় তাহলে ওরা যতই তাহাজ্জুদের নামাজ পড়ুক, যতই ফজরের নামাজ পড়ুক, যতই মাথায় পট্টি বাঁধুক, যতই মাথায় পাগড়ি বাঁধুক, যতই তাসবিহ দানা করুক না কেন, যদি তারা ওয়াজ মাহফিলে বা যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে যদি কোনো মুসলমান বা কোনো কাফের মুশরিক যদি বাধা দেয়, তাহলে অবশ্যই 100% 1400 বছর আগে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, যারাই আমার আইনকে, আমার বিধিবিধানে যারা বাধা দিবে এরা আর মুসলমানিত্ব থাকবে না, এরা হয়ে যাবে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এরা মুসলমানিত্ব থাকবে না। এরা যতই মুখে মুসলমানিত্ব বলুক না কেন, আমি মুসলমান, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ফজর পড়ি, দুনিয়ার কাজ আমি কোরআন তেলাওয়াত করেই আমি শুরু করি, তারা আসলে প্রকৃতপক্ষে মুসলমান নয়। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে আল্লাহ পাক হলেন তিনি, যে আল্লাহ পাক রাসূলকে দুনিয়াতে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে দুনিয়াতে আল্লাহ পাক হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে যত ধর্ম, তন্ত্র, মন্ত্র, মতবাদ, যত যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র ইসলামকে বিজয় করার জন্যই আল্লাহ পাক নবীকে হেদায়েত এবং দ্বীন সহকারে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামটা দুনিয়াতে প্রতিষ্ঠিত হবেই, এটা ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিকের এটা পছন্দ করে না, যদিও কাফের মুশরিকের এটা চায় না, কিন্তু ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত একদিন হয় একদিন হবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। তাহলে দুনিয়াতে আমরা মুসলমান দাবি করি, অথচ মুসলমানিত্ব আমাদের ভিতরে থাকে না, সেটা আমরা খবর জানি না। সূরা মুহাম্মাদের প্রথম আয়াতেই আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহ পাকের রাস্তায় যারা বাধা প্রদান করবে,
ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, তারা জিন্দেগিতে যত আমল করেছে আল্লাহ পাকের রাস্তায় যারা বাধা প্রদান করবে, যারা কোরআনের মাহফিল হতে দিবে না, কোরআনের কথা বলতে দিবে না, এরকম জায়গায় যারা বাধা প্রদান করবে, জিন্দেগি ভর যত আমল করেছে এদের সমস্ত আমলগুলি বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমলগুলি তাদের বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক, জোরে বলেন। তাহলে আমরা মুসলমানিত্ব আমরা আছি, আমরা মুসলমান যারা আছি, কথাবার্তা কাজে কর্মে সব কিছু দেখে শুনে করতে হবে। এখন কোরআন হাদিস বললে আলেম ওলামাদের দোষ আছে না নাই? আলেম ওলামাদের দোষ আছে না নাই? যদি আমি হাদিস থেকে আমি হাদিস নাম্বার বলে বলে যদি আপনাদেরকে বলি, তাহলে কি আমার দোষ হবে? তাহলে আমার দোষ হবে? তারপরেও যদি আমার বিরুদ্ধে যদি রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়, তাহলে এটা ঠিক হবে না ব্যাঠিক হবে? ঠিক হবে? এটা কি ঠিক হবে? তাহলে ধর্মের কথা তো আমাকে বলতে হবে, ধর্ম যেটা হক, যেটা সঠিক কথা, এটা আমাকে বলতে হবে। তার কারণ আপনাদের ইমাম আমি, আপনাদের ইমাম আমি। ইমাম মানে কি? নেতা। ইমাম বলা যায়, কিন্তু নেতা বললেই সমস্যা আছে না নাই? ইমাম বললে সমস্যা নাই, নেতা বললেই সমস্যা। বাংলাদেশ থেকে একজন হজ করতে গেছে সৌদি আরব, মূর্খ লোক, টাকা পয়সা আছে, হজ করতে গেছে। এখন হজ করতে গিয়ে সেখানে তিনি দেখতেছে সবকিছু আরবিতে কথা বলতেছে, আরবি ভাষা সবকিছু, যে কথাই বলে সব আরবি, সে কথা বলে সে সব আরবি। তো বাংলা ভাষা জানে, আরবি তো কিছুই বোঝে না, মূর্খ লোক। এখন চলে গেছে সেখান থেকে সবগুলি আরবি বলে। যখনই জোহর নামাজের আজানের সময় হয়ে গেছে, মসজিদ থেকে সেখান থেকে আজান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার বলে আজান শুরু করে দিয়েছে। ও এখন অবাক হয়ে গেছে, বাপ রে বাপ, সৌদি আরবের কি একটা আশ্চর্য কারবার, সবকিছু আরবিতে বলে, আজানটাই শুধু বাংলা দিয়ে বলে। আজান শুধুমাত্র বাংলা দিয়ে বলতেছে আর সব কিছু আরবি বলতেছে। তার কারণ আমাদের কিছু কৃষ্টি কালচার, আমাদের কিছু মানে সংস্কৃতি, কিছু কৃষ্টি কালচার রয়েছে আমাদের, যেগুলি শুনতে শুনতে আমরা মনে করি এগুলি ঠিক। কোরআন হাদিস এগুলি আমরা বুঝতে চাই না, আর কোরআন হাদিস বললেও সেগুলো আমাদের বিশ্বাস হয় না। তাহলে আমাদের দেশের ভিতরে যেগুলি আমাদের শুরু হয়ে গেছে, যেগুলি আমাদের শুরু হয়ে গেছে, কি শুরু হয়ে গেছে বলেন তো? ভাস্কর্য, তাই না? ভাস্কর্য এবং মূর্তি নিয়ে যেগুলি আমাদের দেশের ভিতরে যেগুলি ফেতনা শুরু হয়ে গেছে, এগুলি যদি আমরা আলেমেরা যদি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা যদি না বলি, তাহলে কি আপনারা বুঝতে পারবেন? যদি আমি হাদিস নাম্বার দিয়ে দিয়ে বলি কোথায় থেকে কিভাবে শুরু হয়ে গেল, তাহলে কি বিশ্বাস হবে না? হবে না। আর হাদিসের ভিতরে যদি না থাকে, হাদিসের ভিতরে যদি না থাকে, কেউ যদি প্রমাণ দিতে পারেন যে হুজুর এটা হাদিসের ভিতরে নেই, আপনি এটা বলছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাকে ভুল ধরে দিবেন, আমি আপনাকে স্বাগতম জানিয়ে আমি ভুল আমি সংশোধন করে নিব, আপনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া করব। কিন্তু হাদিস ছাড়া কোনো কথা বলা যাবে না। কোরআন হাদিস ছাড়া কোনো দলিল যুক্তি দিয়ে কোনো কথা বলা যাবে? কথা যদি বলতে হয় কোরআন হাদিস থেকে কথা বলতে হবে। যুক্তি শয়তানও কম জানতেছিল না, শয়তান যুক্তি কিন্তু কম জানতেছিল না। এই আজাজিল ফেরেশতা ইবাদত বন্দেগী করতে 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 এমন ইবাদত বন্দেগী করলো, সমস্ত ফেরেশতা তার শিষ্য হয়ে গেল, ও লিডার হয়ে গেল, নেতা হয়ে গেল, নেতা হয়ে গেল আজাজিল। পরিশেষে চিন্তা ভাবনা করতেছে, বাপ রে বাপ, এত বড় নেতা যখন হয়ে গেলাম, দেখি আর একটু প্রচেষ্টা করে দেখি আর একটু বড় হওয়া যায় নাকি। যেমন ফিরাউন করেছিল, গত জুমায় বলেছি ফিরাউনের, যেমন ফিরাউন করেছিল, এই ইবলিস চিন্তা ভাবনা করলো দেখি আর একটু হওয়া যায় নাকি। একবারে তো সব লিডার হয়ে গেছে ফেরেশতাদের, এই কি আর একটু চেষ্টা করে দেখি আল্লাহ পাক যে আসনে বসে আছে একটু একটু চেষ্টা করে দেখি ওই আসন থেকে আল্লাহ পাকের আসনে বসা যায় কি না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা ভাবনা দেখেন, তা যখনই চিন্তা ভাবনা, আল্লাহ পাক তো হলেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবর আল্লাহ পাক জানে। এই চিন্তা ভাবনা যখনই করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক বললেন, ফেরেশতারা দাও সিজদা করো তোমরা। ফেরেশতারা সিজদা করো, সব ফেরেশতারাই সিজদা করলো। সিজদা করলো না কে? কে সিজদা করলো না? এবার যুক্তি দেখাইতেছে, যুক্তি বলতেছে আল্লাহ পাক, আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আগুন হলো ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী জিনিস কোনোদিন নিম্নমুখী জিনিসকে সিজদা করতে পারে না, অতএব আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ পাক বললেন, সৌকান সৌকান, তাড়াতাড়ি দূর হয়ে যা। এই যে যুক্তি, তাহলে যুক্তি দিয়ে সবকিছু হবে না, যুক্তি দিয়ে সবকিছু হবে না, কোরআন হাদিসের দলিল দিতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ পাকের ঘর মসজিদ থেকে বলতেছি, যদি ভাস্কর্য যদি জায়েজ হয়, হালাল হয়, এটার যদি একটা
একটা যদি বুখারী শরীফ থেকে বা সহিহ হাদিস থেকে একটা দলিল দেখানো যায়, একটা দলিল যদি কোনো আলেম ওলামারা দেখাইতে পারে, একবারে দলিল সহ আল্লাহর কসম করে বলতেছে আগামী কাল থেকে ভাস্কর্যের পক্ষে সর্বপ্রথম আমি ওই গণজাগরণ বলেন যেখানে বলেন সেখানে আল্লাহর পাক যদি আমার উপর খাস রহমত করে, আমি সেই প্রথম কাতারে আমি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব। যদি দলিল থাকে, আর যদি দলিল না থাকে তাহলে কি সেটা করা যাবে? দলিল ছাড়া কি করা যাবে? দলিল দেখাইতে হবে, কোরআন হাদিসের দলিল দেখাইতে হবে। তাহলে এই ভাস্কর্যটা কোথায় থেকে আসলো এটা আমাদেরকে জানতে হবে। আগেই কিন্তু মূর্তি পূজা আসে নাই, মূর্তি পূজা কিন্তু আগে আসে নাই, সর্বপ্রথম আগে ভাস্কর্য দিয়েই শুরু হয়েছে। দলিল বুখারী শরীফের দলিল সহিহ হাদিস, এটা সহিহ হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কিছু মানে নেককার লোক ছিল, কিছু সৎকর্মশীল লোক ছিল, সেই সময় ভালো লোক ছিল কিছু। এই ভালো লোকগুলি ক্রমান্বয়ে একটা একটা করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তারা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, তখন শয়তান তখন ওই সম্প্রদায়ের ভিতর গিয়ে তিনি কুমন্ত্রণা দিচ্ছে যে তোমাদের ভিতরে নেককার লোক ছিল, তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তাহলে কি করা যাবে? এই নেককার লোকগুলি বিদায় নিয়ে চলে গেল, তাহলে এদের একটা স্মৃতিস্বরূপ, এদের স্মৃতিস্বরূপ যাতে লোকজনেরা এদেরকে স্মরণ করে, মনে করে, এই স্মৃতিস্বরূপ সারা জিন্দেগি ভর তাকে যাতে স্মরণ করে, সেরকম একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা করতে হবে? বলতেছে তারা যেখানে ইসলামী জালসা করতো, যেখানে মজমা করতো, এই মজমায় এই ইসলামী জালসাই তোমরা একটা কাজ করো। কি করবে? কি কথা বলতেছেন কেন? আচ্ছা সামনের দিকে একটু সবাই চেপে বসেন, জায়গা কম। হ্যাঁ, ভেতরে সবাই একবারে থেকে থেকে বসেন, পরে আমরা কাতার করে নিব। সবাই একটু সামনের দিকে চেপে চেপে বসেন ইনশাআল্লাহ। তো সেই জায়গাতে তাদের নামে একটা মূর্তি নির্মাণ করো, একটা ওদের চেহারা, ওদের আকৃতি স্বরূপ একটা মূর্তি নির্মাণ করো, একটা ভাস্কর্য একটা নির্মাণ করো। তাহলে নির্মাণ ভাস্কর্য একটা করা হলো, করা হওয়ার পরে তারপরে তাদেরকে বলা হচ্ছে তাহলে এই ভাস্কর্যটা তাদের নামেই নামকরণ করো, ওদের নামেই নামকরণ করা হলো, ওদের নামেই নামকরণ করা হলো। তারপরে ক্রমান্বয়ে যারা এই ভাস্কর্যটা তৈরি করলো, তারা একে একে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন এক যুগ পার হয়ে গেল, সেই ভাস্কর্য যারা নির্মাণ করেছিল তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, নতুন প্রজন্ম শুরু হলো। তারা তো আর সেই ইতিহাস ভুলে গিয়েছে, তারা তো সেই ইতিহাস জানে না, ইতিহাস জানে না। এখন এই ব্যক্তিরা এসে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এত সুন্দর ভাস্কর্য, এটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? তারা তাকে আস্তে আস্তে ওই ভাস্কর্যের সামনে তারা ইবাদত বন্দেগী করা শুরু করে দিল। এই যে ইবাদত বন্দেগী, তাহলে প্রথম ছিল কি? ভাস্কর্য। তারা ইবাদত বন্দেগী করতেছিল না, ফুল দিতেছিল না, তারা নমস্কার সেগুলি বলতেছিল না, প্রণাম করতেছিল না, কিন্তু শুধুমাত্র স্মৃতিস্বরূপ এই ভাস্কর্যটা তারা রেখে দিয়েছিল। কিন্তু তার পরবর্তী প্রজন্ম এসে সেখানে এতই মহব্বত করতে শুরু করলো যে তাকে তারা প্রণাম করা পর্যন্ত সেজদা ইবাদত বন্দেগী তাদের শুরু করে দিল। তাহলে আগে ছিল কিন্তু ভাস্কর্য। গত জুমায় আমি বলেছি ফিরাউনের সময়, সেই সময় ফিরাউন যখন বললো যে আমি, তার মন্ত্রী হামানকে যখন বললো আমি একটু, আমার আর একটু আসলে তো শয়তানের মতো কাজ কারবার, শয়তানের মতোই একবারে বাদশা হয়ে গেছে, এরপরও চিন্তা ভাবনা করতেছে আরেকটু বড় হতে হবে। কি হতে হবে? এখন তার মন্ত্রী হামানকে বলতেছে তাহলে আমি একটু প্রভু হতে চাই, আনা রব্বুকুমুল আলা, আমি একটু আল্লাহ হতে চাই। যখন সে বললো তখন হামান বলতেছে এটা অসম্ভব, কি করতে হবে? এটা হতে পারবে না। কি করতে হবে তাহলে ক্রমান্বয়ে মাদ্রাসাগুলি বন্ধ করে দাও, স্কুলগুলি বন্ধ করে দাও, এবং প্রত্যেকটা রাস্তার যেগুলি মূল যেগুলি রাস্তা, এই রাস্তা শহরে বন্দরে তোমার ছবি টানিয়ে দাও, তোমার ছবি লটকিয়ে দাও, সবগুলি দেওয়া শুরু করলো। মাদ্রাসাতেও লেখাপড়া কমজোরি হয়ে গেল, ক্রমান্বয়ে মানুষেরা মূর্খের দিকে ধাবিত হতে শুরু করে দিল। এক পর্যায়ে তখন মন্ত্রী হামান তখন ফিরাউনকে বলতেছে এবার শুরু করে দাও তুমি আনা রব্বুকুমুল আলা। মানুষ তো এখন শিক্ষিত কম হয়ে গেছে, এখন ক্রমান্বয়ে আস্তে আস্তে দেখতেছে হ্যাঁ মূর্খ মানুষ, এখন যারা একটু ভয় করে শুরু করে দিল আনা রব্বুকুমুল আলা, প্রভু হিসেবে তাকে মানা শুরু করে দিল, প্রভু হিসেবে তাকে মানা করা শুরু করে দিল। তাহলে এই ভাস্কর্য এটা নির্মাণ করা যাবে কিনা আমরা আরেকটা হাদিস থেকে দেখি, বুখারী শরীফের 2225 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2225 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। গিয়ে যাদের মোবাইল আছে সার্চ দিবেন, এবং যাদের বাড়িতে বুখারী শরীফ আছে দেখবেন।
2225 নম্বর হাদিস সাঈদ ইবনে আবুল হাসান থেকে বর্ণিত। সাঈদ ইবনে আবুল হাসান থেকে বর্ণিত, তিনি বলতেছে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত ছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আমি উপস্থিত ছিলাম। এক ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার কাছে আসলেন, এসে বলতেছে আমি এমন একজন ব্যক্তি, আমি এমন একজন লোক, যে লোকটা আমার রুজি রোজগার করি আমি হস্তশিল্প দিয়ে। কি দিয়ে? কথা বলেন। হস্তশিল্প দিয়ে, অর্থাৎ সে ভাস্কর্য নির্মাণ করে, মূর্তি নির্মাণ করে, ছবি উঠায়, ছবি আর্ট করে, এরকম তার হস্তশিল্পর কাজ করে। যখন তিনি বললেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো এ সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি আমি তোমাকে তাই শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যা শুনেছি আমি তোমাকে তাই শোনাবো। বলতেছে হ্যাঁ আপনি শুনান। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আর আমি শুনেছি, যে ব্যক্তি এই হস্তশিল্প নির্মাণ করবে, ভাস্কর্য নির্মাণ করবে, মূর্তি নির্মাণ করবে, ছবি উঠাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সবচাইতে কঠিন শাস্তি আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। সবচাইতে কঠিন শাস্তি আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। লোকটি শুনে হতভম্ব হয়ে গেল, লোকটির চেহারাটা একবারে ফ্যাকাশা হয়ে গেল, যে আমি এ কাজ করতেছি তাহলে আমার কি অবস্থা হবে, আমি এ কাজ করতেছি তাহলে আমার কি অবস্থা হবে। এবং এ কথাও বললেন যে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত যে ভাস্কর্য, যে মূর্তি, যে ছবি উঠাবে, এই ছবিতে, ভাস্কর্যে, মূর্তিতে যতক্ষণ পর্যন্ত রুহু দান না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত রুহু প্রাণ সঞ্চার না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিতেই থাকবে ততক্ষণ পর্যন্ত। এবং একথাও বললেন যে ওই ব্যক্তি কখনো ওই ব্যক্তি ওই ভাস্কর্য, ওই মূর্তির ভিতরে রুহু দান করতে পারবে না। অর্থাৎ ওই ব্যক্তি কোনোদিন রুহু দান করতে পারবে না, ওই ভাস্কর্যের ভিতরে রুহু দান করতে পারবে না, মূর্তির ভিতরে প্রাণ সঞ্চার করতেও পারবে না। ওই ব্যক্তি জিন্দেগি ভর কোনোদিন জান্নাতে যেতেও পারবে না। হাদিস থেকে আমরা বুঝলাম। এখন লোকটা তার উপরে রুজি রোজগার, উনি এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার চেহারা দেখে তিনি আক্ষেপ করে বললেন, দেখো তোমার যদি সত্যই যদি এগুলি করতেই হয়, তাহলে তুমি করো। কি কাজ করবে তুমি? তাহলে তুমি গাছপালা আছে না, এই গাছপালার ছবি তুমি নির্মাণ করো, গাছপালার ছবি উঠাও তুমি এটা। আর যাদের ভিতরে রুহু নেই, প্রাণ যাদের ভিতরে নেই, এরকম ছবি তুমি আর্ট করতে পারো। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? কত নম্বর হাদিস বললাম আমি? 2225 নম্বর হাদিস, বুখারী শরীফের 2225 নম্বর হাদিস। তাহলে গাছপালা আর্ট করা যাবে। আপনি ভাস্কর্য নির্মাণ করেন, গাছপালা আপনি নির্মাণ করেন, আপনি অন্য বাড়িঘর যেগুলি রুহু নেই, যেগুলির ভিতরে প্রাণ নেই, এরকম নির্মাণ করা ভাস্কর্য নির্মাণ করা যাবে। কিন্তু যার ভিতরে রুহু আছে, যাদের ভিতরে রুহু আছে, সেই ভাস্কর্য নির্মাণ করা যাবে না। দুনিয়াতে মানুষকে আমরা যতই ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমরা কি কাউকে ভালোবাসি? রাসূলের চাইতে কি আমরা কাউকে ভালোবাসি? রাসূলকে সব চাইতে আমরা বেশি ভালোবাসি, আমাদের জীবনের চাইতে আমরা রাসূলকে ভালোবাসি। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবার চাইতে, তোমাদের সন্তানের চাইতে, দুনিয়ার সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না। ভাস্কর্য যদি নির্মাণ করা এটা বৈধই হতো, হালালই হতো, তাহলে আমাদের প্রাণের চাইতে সবচাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। ওই রাসূলের মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়, শহরে শহরে, বন্দরে বন্দরে, ঘরে, শোকেজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি থাকতো কি থাকতো না? কথা বলেন, থাকতো কি থাকতো না? রাসূলের ছবি থাকতো। তাহলে আমরা রাসূলকে এত ভালোবাসি, তার ভাস্কর্য আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে? কেউ দেখাতে পারবে? সাহাবীরা কত ভালোবেসেছে, বুক পেতে দিয়েছে যুদ্ধের ময়দানে, বুক পেতে দিয়েছে, পিঠ নয় বুক পেতে দিয়েছে। একজন সাহাবীর বুকের ভিতরে 80 থেকে 82টা বিষাক্ত তীর তাদের বুকে ভেদ করে ফেলে দিয়েছে। রাসূলকে পিছনে রেখে বুক পেতে দিয়েছে। যাদের ময়দানে রাসূলকে আমরা এত ভালোবাসি, আমরা জীবন
জীবন দিব, রাসূলের গায়ে একটা ফুলের আসর লাগতে তারা দিবে না। বুকের ভিতরে একজন সাহাবীর 80 থেকে 82টা করে তীর তাদের ভেদ করেছে তাদের। তাহলে সেই রাসূলের ভাস্কর্য নেই। এই জন্য আমরা এই হাদিস থেকে 2225 নম্বর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তাকে ভালোবাসি, তার পিতাকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও আমরা কম ভালোবাসি না। আমরা গল্প শুনেছি, তাকে দেখি নাই, কিন্তু গল্প শুনেছি তার অনেক। আল্লাহ পাক তাকে রহমত করুক, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাবার যদি স্মৃতি যদি আপনি ধরে রাখতেই যদি আপনি চান, তাহলে আপনার বাবার ভাস্কর্যটা নির্মাণ না করে আপনার বাবার একটা ঐতিহ্যবাহী একটা কোট আছে না নাই? এই যে আমি এই কোটটা পরে আমি থাকি, মাঝে মধ্যে যে একজন লোক আমাকে একটু আলাপ করেই বলে যে হুজুর আপনি কি আবার মজিব কোট পরা শুরু করে দিলে? মজিব কোট, তাহলে এটার একটা কিন্তু ঐতিহ্য আছে, এটা মজিব কোট হিসেবে আমরা সবাই পরিচিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি হাতে পায়ে ধরবো, আমি শত্রুতামূলক না, এগুলি হাদিসের দলিল আমি দিয়েছি কি দেই নাই? দিয়েছি। তাহলে যার ভিতরে প্রাণ আছে তার ভাস্কর্য নির্মাণ করা যাবে না। ওরা যতই যুক্তি দেখাক যে যেটাকে আমরা প্রণাম করি এটা হলো মূর্তি, আর যেটা প্রণাম করা হয় না এটা হলো ভাস্কর্য, এটা কিন্তু আমার নয়। অক্সফোর্ড বাংলা অভিধান দেখবেন, অক্সফোর্ড বাংলা অভিধান, তার ভিতরে আমি গত জুমায় বলেছি, আমি দেখে এসেছিলাম যে ভাস্কর্য কি? ভাস্কর্য হচ্ছে প্রস্তাদি দিয়ে খোদাইয়ের কাজ। ভাস্কর্য হচ্ছে, সেখানে লেখা আছে অক্সফোর্ড বাংলা অভিধান, অর্থাৎ ডিকশনারির ভিতরে অক্সফোর্ড যেটা, ওখানে লেখা আছে ভাস্কর্য কি? ভাস্কর্য হচ্ছে প্রস্তাদি দিয়ে খোদাইয়ের কাজ, অথবা দিয়ে আছে প্রস্তাদি দিয়ে মূর্তি নির্মাণের কাজ। প্রস্তাদি দিয়ে অর্থাৎ পাথর দিয়ে মূর্তি নির্মাণের কাজ করা, এখানে ডিকশনারির ভিতরেও আছে। তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো, আলেম ওলামারা যে যুক্তি, যে হাদিস বলতেছে যে আপনার বাবার স্মৃতি স্বরূপ যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, 99টা নাম আছে, তার স্মৃতি স্বরূপ ওই 99টা নাম তিনি এটা একটা কাজ করে যাক। যে শ্রোতারা দেখবে, যে মানুষরা দেখবে, দেখা মাত্রই তাদের বুঝতে পারবে এখানে কি লেখা আছে, আল্লাহু গফুরুর রহিম, রহমানুর রহিম, বলার সঙ্গে সঙ্গে নাকি আছে না নাই? বলার সঙ্গে সঙ্গে নাকি আছে না নাই? তাহলে আলেম ওলামারা কি ভালো করতেছে না খারাপ করতেছে? ভালো করতেছে। তাহলে আর একটা কথা, যদি তিনি ভাস্কর্য নির্মাণ করতে চান, তাহলে আমি যেটা বললাম ঐতিহ্যবাহী যেটা মজিব কোট নামে আমাদের পরিচিত, তাহলে এই মজিব কোট দিয়ে একটা ভাস্কর্য নির্মাণ করলেও তার নাম মানুষ স্মরণ রাখবে কি রাখবে না? রাখবে না। আমরা যতই আলেম ওলামাদেরকে শত্রু মনে করি, আসলে আলেম ওলামারা হিন্দু মুসলিম কারোর জন্যই তারা শত্রু নয়। বাবার ডায়াবেটিস আছে না নাই? আমাদের ডায়াবেটিস আছে না নাই? অধিকাংশ লোকেরই আছে। দেখবেন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে চলাফেরা করবেন, মহিলারা দেখবেন দলে দলে বের হয় হাঁটার জন্য, মানে ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসতেছে, এরকম চিন্তা ভাবনা করে। তাহলে এই যে বাবার ডায়াবেটিস, এখন তার 2টা সন্তান, এই 2টি সন্তানকে বলতেছে বাবা আমার তো ডায়াবেটিস, ডাক্তার তো মিষ্টি খাওয়া নিষেধ করেছে, কিন্তু মিষ্টি খাইতে আমার খুব মন চাইতেছে, মিষ্টিতে আমার খাওয়ার জন্য খুব মন চাইতেছে, বাবা তোমরা একটু আমাকে মিষ্টি খাওয়াও। বলার সঙ্গে সঙ্গে বাবা যেহেতু বলেছে, এক ছেলে দৌড় মারছে, একবারে এসে হোস্টেলে চলে গেছে, ওখানে গিয়ে 1 কেজি মিষ্টি একবারে কার্টুন করে নিয়ে এসে বাবার কাছে দিছে। বাবার কাছে যখনই দিয়েছে, আর একটা ছেলে দেখে তিনি আশ্চর্য হয়ে গেছে, বাপরে বাপ, বাবার আমার ডায়াবেটিস, যদি মিষ্টি খায় তাহলে ডায়াবেটিস কমে না বেশি হয়? ডায়াবেটিস কমে না বেশি হয়? বেশি হয়। আর একটা ছেলে বাবার হাত থেকে খপ করে মিষ্টির প্যাকেট টান দিয়ে নিয়ে চলে গেছে, বাবা তোমার ডায়াবেটিস, তোমার মিষ্টি খাওয়া হবে না। তাহলে আপনারাই এখন বলেন, যে ছেলে 1 কেজি এশিয়ার থেকে মিষ্টি নিয়ে এসে তার বাবাকে খাওয়ার জন্য দিল, তাহলে এই বাবার জন্য কে প্রিয়? যে ছেলে এই মিষ্টি প্যাকেট সরে নিয়ে টান দিয়ে চলে গেল, না যে ছেলে মিষ্টি নিয়ে এসে বাবাকে খাওয়াচ্ছে, এই কে সবচেয়ে বেশি বন্ধুত্ব, কে সবচেয়ে বেশি প্রিয় বলেন? যে মিষ্টি প্যাকেট টান দিল। আমরা আলিমেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতেছি যে ভাস্কর্য আপনি নির্মাণ করেন না। এখন আমাদের ওই যে ডায়াবেটিসের মতো আমাদেরকে শত্রু মনে করা হচ্ছে, আসলে কিন্তু এটা শত্রু নয়। আমার মনে হয় ওই যে নামগুলি যেগুলি লিখে রাখবে, এই নামগুলি যদি কেউ পড়ে, কোনো আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা যখনই দেখবে, পড়া মাত্রই আল্লাহু, এটা পড়া মাত্রই নেকি আছে না নাই? নেকি আছে না নাই? যদি নেকি থেকে থাকে, আর যার নামে এই আল্লাহু নামকরণ করা হয়েছে তার কবরে নেকি পৌঁছবে কি পৌঁছবে না? অবশ্যই 100% নেকি তার কবরে পৌঁছে যাবে। এজন্য আমরা সবাই একটু সজাগ থাকতে হবে। কোরআন হাদিসের কথা, দলিল যে কথা বললাম, এরপরও যদি কেউ বলে যে রাজনীতি কথা,
বলতেছে বা বিপক্ষে কথা বলতেছে, এটা তার ভুল হবে না? ঠিক হবে? ভুল হবে না? যেহেতু দলিল দিলাম আমি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি বুঝ দান করুক, ইসলামের পথে চলার মতো আল্লাহ পাক সকলকে হিদায়াত দান করুক, সকলকে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।